মাস আগে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ঈগলকে উদ্ধার করেছিলেন রাজবাড়ীর স্থানীয় সাংবাদিক লিটন চক্রবর্তী ও তার সহযোগীরা। বন বিভাগের অনুরোধে পাখিটিকে ঘরে এনে পরিচর্যা করা হয়। প্রায় 2 মাস পর কিছুটা সুস্থ হলে পাখিটি একদিন হঠাৎ উড়ে যায়। এরও প্রায় 2 মাস পর সবাইকে অবাক করে দিয়ে পাখিটি আবারও একই বাড়িতে ফিরে আসে, এবারও আহত অবস্থায়। পাশের একটি বাড়ির ছাদে বসা ঈগলটির দেখা পান লিটন, আবারও সেবা দেয়া শুরু করেন। আজ থেকে সোয়া 4 মাস আগে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় সম্ভবত গাছের ডালের সাথে এই ঈগলটির ডানার আঘাতপ্রাপ্ত হয়ে ডানা ভেঙে যায়, অথবা বাচ্চারা ঢিল ছুঁড়ে ওকে আহত করে। স্থানীয় মুরব্বীরা 999-এ ফোন দেয়। 999-এ ফোন দেওয়ার পর স্থানীয় রাজবাড়ীর যে বন বিভাগ গিয়ে এই ঈগলটিকে উদ্ধার করে রাজবাড়ীর প্রাণী সম্পদ অফিসে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়। বন বিভাগের কর্মকর্তা আমাকে ফোন দিলে আমাদের লোকজন যে পাখিটিকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের কাছে রাখা হয়। ওকে আমরা 2 মাসের মতো লালন পালন করার পর আমরা যখন দেখলাম ও সুস্থ হয়ে গেছে, তখন আমরা চিন্তা করেছিলাম যে ওকে অবমুক্ত করবো আনুষ্ঠানিকভাবে, কিন্তু অবমুক্ত করার চিন্তা ভাবনা করার 1-2 দিন আগেও একা উড়াল দিয়ে চলে যায়। কিন্তু ঠিক ওই চলে যাওয়ার 2 মাস পর আমাদেরই পাশের একটা বাড়ির টিনের চালে এসে ও বসলে ওইখানকার ছেলেরা, পাখিটি খুব দুর্বল হয়ে গেছিল, ওইখানকার ছেলেপেলে ওকে ধরে নিয়ে চলে গেলে আমাদের আরাম ঘরের শিশুরা দেখতে পেয়ে আমাদের জানালে আমরা পাখিটিকে উদ্ধার করে আবার এখানে নিয়ে এসে রেখেছি। ঈগলের মতো বন্যপ্রাণীর এতদিন পর এভাবে একই জায়গায় ফিরে আসা চমক সৃষ্টি করেছে এলাকায়। অনেকেই দেখতে আসছে পাখিটিকে। আসলে মানুষ হয়ে তো মানব সেবা আমাদের দায়িত্ব, সেই সাথে যে আমাদের প্রকৃতির সেবা অর্থাৎ পশু পাখি গাছপালা, এটা খুবই আনন্দের বিষয়। আর আনন্দের বিষয় কারণে আরো বেশি আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে 2 মাস আগে পাখিটি আমাদের ছেড়ে চলে যায় জঙ্গলে উড়ে, আবার 2 মাস পরেও ফিরে আসে আমাদের কথা ভেবেই। এখানে তো অনেক বেশি আনন্দ রয়েছে। ঈগলটা আমাদের এখানে আসার পর থেকে আমরা সবাই খুব আনন্দিত এবং আমরা খুব উৎসাহের সাথে এখানে যারা আসা যাওয়া করি, আরাম ঘরের সঙ্গে জড়িত আছি, আমরা সবাই চেষ্টা করি পাখিটির যত্ন নেওয়ার জন্য। বই ঈগল দেখেছি, টিভিতে ঈগল দেখেছি, বাস্তবে আজকে ঈগল দেখলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বন্য প্রাণী বা পাখি পোষ না মানলেও সকল প্রাণী ভালোবাসার কাঙাল। তারই একটি নিদর্শন এই ঈগল। বন্য প্রাণী বা পাখি তারা পোষ মানে না, এটা যেমন সত্য, তবে পৃথিবীর সকল প্রাণী ভালোবাসার কাঙাল। আসলে তারা সবাই ভালোবাসা চায়। যেহেতু অসুস্থ অবস্থায় প্রাণীগুলোকে তিনি সেবা শুশ্রূষা করে থাকেন, তিনি যেমন বন্য প্রাণী বা অসুস্থ পশু পাখির মায়ায় পড়ে যান, তেমনি ভাবে যে সমস্ত পশু পাখি তার সেবা শুশ্রূষা পায়, তারাও কিন্তু তেমনি ভাবে তার মায়ায় পড়ে যায়। যে কারণে দেখা গেছে যে এর আগে আমরা যখন কালিম পাখিগুলি অবমুক্ত করেছিলাম, আমরা ঈগলকে অবমুক্ত করার প্রাক্কালে ছিলাম, সেগুলোও কিন্তু আবার আমাদের লিটন দাদার বাসার কাছেই ফেরত এসেছে। আমরা আশা করছি খুব স্বল্পতম সময়ের মধ্যেই বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা পাখিটিকে অবমুক্ত করব। নিয়মিত পরিচর্যার পাশাপাশি প্রতিদিন মাছের পোনা ও মুরগির মাংস খাওয়ানো হচ্ছে ঈগলটিকে। সম্পূর্ণ সুস্থ হলে তাকে আবারও প্রকৃতিতে অবমুক্ত করা হবে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।